আচ্ছা গুরুজি, আপনি তো অনেককে মানে তন্ত্র সাধনা শিখিয়ে থাকেন, তো এই যে সাধনা, এটার পদ্ধতি বিষয়ে যদি আপনি কিছু একটু আলোচনা করেন। তন্ত্র সাধনার ক্ষেত্রে সাধককে প্রথমে তার সাধনার প্রতি ইচ্ছা থাকতে হবে, আর সবচাইতে বড় ব্যাপার তার সাধনার ক্ষেত্রে যদি পূর্বজন্মের সংস্কার না থেকে থাকে। আর সাধন তত্ত্বটা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা আছে। তা এই গুরুমুখী বিদ্যার যারা সাধন ভজন করতে চান, এবার সাধনার ক্ষেত্রে আমরা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ধর্মস্থানে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে বড় বড় সাধক অনেক সাধনা করে থাকেন, কিন্তু সেই ক্ষেত্রে মদ্য, মাংস, মাছ, মানে রসালো আমিষ জাতীয় যত খাদ্য খাবার আছে সেই সব তারা আহার করে থাকেন। যদি প্রকৃত সাধক হতে চান তারা, তাহলে সেই ধরনের আহার তারা করতে পারবেন না। সেটা যে কোনো ধরনের সাধনা, সেটা কালীর সাধনা হোক বা শিব সাধনা হোক বা তন্ত্র সাধনা হোক, প্রথমে তাকে মাছ, মাংস, তাকে সম্পূর্ণভাবে শাকাহারী হতে হবে, অর্থাৎ সাত্ত্বিক আহার ভোজী হতে হবে, তাহলেই সে সাধনা করতে পারবেন। এবার অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা তারাপীঠে যে থাকি সেখানে মাছ ভোগ দিয়ে থাকি। এবার মা হচ্ছেন স্বয়ং শক্তি দেবী, সাধক বামাখ্যাপা, তিনি মাকে সিদ্ধি লাভ করেছেন। এবং সাধক বামাখ্যাপার যদি জীবনী অর্থাৎ জন্ম জন্মান্তর ধরা হয়ে থাকে, তিনি হচ্ছেন মহাযোগী এবং মহাতান্ত্রিক মহাযোগী। এই ক্ষেত্রের একটি ব্যাপার আছে যে পূর্বজন্মে তিনি সাধক বামাখ্যাপা তিনি বৈশিষ্ট্যমণি ছিলেন। তা এই বৈশিষ্ট্য দেব তিনি তার পরবর্তী জন্মে তিনি জন্মগ্রহণ করেছেন এবং উনি যেটা আহার করতেন সেই সব আহারই মা তারাকে তিনি দিতেন, এবং মা তারাকে তিনি দিতেন বিধায় যে সবাই দিবি এটা বিষয় না। এবং সেই পুরনোভাবে একটা প্রথা চলে এসছে, কিন্তু সেই মায়ের ভোগ রান্না হয় সেটা সাত্ত্বিকভাবে, কী ধরনের, সেখানে কোনো পেঁয়াজ রসুন কোনো ব্যবহার করা হয় না, সেইভাবে প্রথা চলে এসছে। মায়ের ভোগ বোয়াল মাছের মাথা, বোয়াল মাছ ভোগ দেয়া হয়, তা তদ্রূপ সেটা প্রসাদ রূপে সাধকরা গ্রহণ করে থাকেন। এবং সাধারণ মানুষরা সবাই তো আর সাধক হন না, নেশা করে অনেক সাধক রূপে পড়ে আছেন, প্রকৃত তারা সাধক নন, তারা সাধন বদলের জন্য সেখানে পড়ে নেই, তাদের স্বার্থ সিদ্ধি করার জন্যে। তা সেই জায়গার ক্ষেত্রে তাদেরকে আমি সাধক বলবো না, তারা সাধন তথ্যের কিছুই জানেন না। এবার সাধনার তথ্যটা বলতে আমি বেশ ধারণ করে আমি মানুষকে দেখালাম, এটা সাধনা নয়। প্রকৃত সাধনা নির্জন পরিস্থিতি অবস্থাতে আমি যেই ধ্যান করব, যে ইষ্টদেবের বা ইষ্টদেবীর যে আরাধনা করব, সেটাই হচ্ছে প্রকৃত সাধন। এবার প্রকৃত সাধনাটা হচ্ছে এরকমই। এবং বড় বাবা সেজে হয়তো যজ্ঞের মধ্যে অ্যালকোহল ঢেলে দিয়ে আমি বিশাল যজ্ঞ করলাম, সেটা প্রসাদ রূপে সবাইকে আমি পান করালাম, সেটা নয়। এবার ভৈরবতন্ত্রের কিছু অধ্যায়ন আছে। এবার আমরা পেটকে শুদ্ধি করার জন্য যজ্ঞে আমরা কিছু ক্ষেত্রে কারণ আহুতি দিয়ে থাকি, আর তারাপীঠের যেটা যজ্ঞে কারণ আহুতি দেয়া হয়ে থাকে সেটা হচ্ছে সেই যুগের থেকে একটি প্রথা চলে আসা, সেটা মানে সংকীর্ণরূপে নিয়ম, কিন্তু সেই নিয়মটাকে এখনকার আধুনিক ভার্সনের যারা তান্ত্রিক আছেন, যারা অ্যাস্ট্রোলজার আছেন, সেটাকে বিশাল বড় করে, কারণ যে যার যজ্ঞে যত অ্যালকোহল আহুতি দেবেন সে তত বড় বাবা, এটাই হচ্ছিল বর্তমান সিস্টেম। তা আসল ধর্মটা এরকম নয়। সনাতন ধর্মটা আমরা তারাতন্ত্রটাকে যেইভাবে আস্তে 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 কিছু সাধকরা ডিস্টার্ব করে ফেলছেন, সমাজটাকে কলুষিত করে ফেলছেন, তাদের মতো তন্ত্রবিদ্যা নয়। যদি কোনো পেটকে সাধনা করতে হয় তাকে মাছ মাংস সেটা ভোগ দিতে হয়, পেট শক্তি। কিছু পেটের ক্ষেত্রে পেট সাধনা যারা করে থাকেন, উচ্ছিষ্ট চণ্ডালিনীর সাধনা করে থাকেন, ডাকিনীর সাধনা করে থাকেন, যুকিনীর সাধনা করে থাকেন, কিছু ভৈরবের সাধনা করে থাকেন। ভৈরবের যে বাহন আছে, বাহক আছে, তাকে সেই আহারটা দিতে হয়। এবার
সর্বক্ষেত্রে ওই সাধকরা মুরগির মাংস আহার করবেন, খাসির মাংস মানে খুব ঘটা করে পেঁয়াজ রসুন দিয়ে আহার করবেন, এটা সাধন তত্ত্বের কোনো বিধান নেই। এবং বিভিন্ন সময়ে অ্যালকোহল মদ্যপান করবেন, এটা সাধন তথ্য নয়। এটা হচ্ছে যে ব্যক্তি কর্মটা করবেন তার এটা অভ্যাস। তা এবার তার অভ্যাস ফলে তো সে এই জন্মে মুক্তি পাবে না, কারণ বড় বড় সাধকরা সাধনা করেছেন নিজের আত্মার মুক্তির জন্যে। এবার আত্মার মুক্তিটা কি? আমি পৃথিবীতে মনুষ্য করে জন্মগ্রহণ করেছি, মনুষ্য জাতিরূপে ভগবানের কাছ থেকে আদেশ নিয়ে, পারমিশন নিয়ে, অর্থাৎ 10 মাস 10 দিন মাতৃগর্ভে আমি জন্মগ্রহণ করেছি। 10 মাস 10 দিন মাতৃগর্ভে প্রবেশ করার পরে মাতৃ দ্বার দিয়ে পৃথিবীতে আমি প্রবেশ করেছি। কারণ যে সমস্ত বড় বড় সাধকরা আছে, ঠাকুর রামকৃষ্ণের কথা বলুন, লোকনাথ ব্রহ্মচারীর কথা বলুন, নিগমানন্দ ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের কথা বলুন, এবং কাঠিয়া বাবার কথা বলুন, কাশীর জ্যান্ত শিব তৈলঙ্গ স্বামীর কথা বলুন, তারা সাধনা করেছেন। সাধনার ভজনটাকে ঠিক এইভাবে অপচয় করেননি। তারা প্রকৃত সাধনা করেছেন এবং ভগবানকে জেনেছেন, এবং নিজের আত্মাকে জেনেছেন। তা সাধনার তথ্য হচ্ছে, এবার আমি কারো ভাগ্য সংস্কার করে দিলাম, তাকে কোটিপতি করে দিলাম, কাউকে অনেক উপকার করে দিলাম, সেটা সাধনা নয়। সেটা হচ্ছে কর্মসংস্কার, সেটা সাধনা নয়। কিন্তু সাধন ভজন করে সেটাকে অর্জন করতে হয়। কাউকে কোটিপতি করে দেওয়া হলো, কাউকে অনেক বিত্তশালী করা হয়ে কাউকে মিনিস্টার করে দেওয়া হলো, কাউকে মন্ত্রী করে দেওয়া হলো, কাউকে ক্ষমতাশালী ব্যক্তি করা হলো, কাউকে অনেক বড় বানিয়ে দেওয়া হলো। এবার সাধন তত্ত্বের যে বিষয়গুলো আমি বললাম, প্রকৃত বিধান নিয়ম সেটাই। আর কেউ যদি মাছ মাংস খেয়ে বা বিভিন্নভাবে তারা সাধনা করতে চান, তাদের জন্য বিধান আছে। কারণ সনাতন ধর্মটা হচ্ছে একটি বিশাল সমুদ্র, যেখান থেকে এক কলসি জল উঠিয়ে নিলে কোনো প্রকার সেটা শেষ হয় না। তদ্রূপ মহাসমুদ্রের মতো এই সনাতন ধর্ম, এবং যে কোনো ধরনের ব্যক্তির জন্য এই সনাতন ধর্মের সাধনা আছে। এবং পৃথিবীতে যত ধর্মই বলুন না কেন, সর্বধর্মের শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্মকে বলা হয়েছে। এবং সর্বধর্মই এই সনাতন ধর্মের থেকে শাখা পোশাখা হিসাবে সৃষ্টি হয়েছে। তার পেছনে দেখবেন যে কোনো ধর্মই সৃষ্টি হয়েছে, সনাতন ধর্মের কিছু না কিছু অবদান আছে। এবং সব ধর্মই শুভ এবং শান্তির জন্য করা হয়েছে। যে কোনো ধর্মই বলুন না কেন, ধর্মটা সৃষ্টি হয় মানুষের মঙ্গল এবং কামনা এবং তার শুভ কামনা করার জন্যে, এবং শুভ যোগের জন্যে, এবং তার মানব জীবনের উন্নতি এবং লক্ষ্য একটি পথ, এর জন্যই ধর্ম সৃষ্টি হয়ে থাকে। সেটা যে কোনো ধর্ম হোক না কেন, সেটা ইসলাম ধর্মই হোক বা সনাতন ধর্মই হোক বা বৌদ্ধ ধর্ম হোক বা খ্রিস্ট ধর্ম হোক, প্রত্যেকটা ধর্মই কাউকে হিংসতার আদেশ করেন না। প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটা মানুষের জীবনের উন্নতি এবং তাদের জীবনের পথ চলার জন্য প্রতিটা ধর্মই, সেটা যে কোনো ধর্মই হোক। তা প্রকৃত যারা ধার্মিক আছেন, প্রকৃত যারা সাধু আছেন, তারা কখনো উচ্চবাচ্য বা তাদের আচার ব্যবহার খারাপ করে থাকেন না। কারণ ক্রোধ তো একটি এমনই জিনিস মানব জীবনের একটি ক্ষতি বয়ে আনে এবং সম্পূর্ণই অস্থিরতা এবং অস্থিতিশীল পরিস্থিতি অবস্থায় মানুষের জীবনে ক্রোধ। এবার সাধন ভজনের জীবনে লাজ মান ভয় তিন থাকতে নয়। লজ্জা যদি তার জীবনে থাকে, সে সাধনা করতে পারে না। তার জীবনে যদি ভয় থাকে, সে সাধক হতে পারবে না। আর সে যদি সম্মানের আশা করে, সে সাধক হতে পারবে না। কারণ এই সাধনার পথে যখন আপনি প্রবেশ করবেন, সেই জায়গায় মানুষ আপনাকে একাধিকবার অপমানিত করবে, একাধিকবার আপনাকে লাঞ্ছনা করবে, একাধিকবার আপনাকে টোন কাটবে। তা সেই জায়গায় যদি আপনি ধরে রাখুন, তাহলে কোনো প্রকার সাধক আপনি হতে পারবেন না। তা কেউ যদি সাধন পথে প্রবেশ করতে চান, অনেক ব্যক্তির জীবনের
তার খুব টাইম ভালো যাচ্ছে না বা খারাপ, সে মনে করছেন যে আমি একটু সাধন ভোজন করলে হয়তো আমার ভাগ্যটা ভালো হতে পারে, তা তদ্রূপ তারাও করতে পারেন। আর যারা জীবনের মানে আত্মার উন্নতি করতে পারেন, এই মনুষ্য জীবনটাকে সার্থক করার জন্য সাধন ভোজন করতে চান আত্মার মুক্তির জন্য, তাদের কিন্তু সাকার ব্রহ্মের সাধনা করতে হবে, নিরাকারবাদী নয়। নিরাকারবাদীর সাধনা যখন আপনি করবেন তার মানে তাল লয় আপনারা খুঁজে পাবেন না। মানে সাকার শব্দটার একটি ব্যক্তিকে বা একটি শক্তিকে বা একটা দেবতাকে বা একটি মহাপুরুষকে বা একটি দেবীকে বা যে কোনো একটি লক্ষ্যকে উল্লেখ করে সেই জায়গার ক্ষেত্রে আপনাকে সাধনা করতে হবে। এবার দেখা যাচ্ছে অনেকে প্রশ্ন আছেন, বেশিরভাগ ব্যক্তি শিব সাধনা এবং কালীর সাধনায় বা যারা একটু নরম প্রকৃতির মানুষ আছেন, সাত্ত্বিক আহারে, তারা কিন্তু বিষ্ণুর সাধনা করে থাকেন বা ভগবান শ্রীকৃষ্ণের সাধনা আছেন। যে এবার হরিনাম কীর্তনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাধনা। প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণের যেমন আপনারা কালীর সাধনা করে থাকেন, দেবী দুর্গার সাধনা করে থাকেন বা যে কোনো মহাপুরুষের সাধনা করে থাকেন, গুরুবাদী সাধনা যেগুলো আছে সেগুলো মহাপুরুষের সাধনা, তা সেই জায়গার ক্ষেত্রে শ্রীকৃষ্ণের সাধনা আছে। আর শ্রীকৃষ্ণের সাধনাটা অত্যন্ত অল্পেতে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়, খুব অল্পে। তা এইসব মন্ত্র মানে অত্যন্ত দুর্লভ। এইসব মন্ত্র খুব অত্যন্ত দুর্লভ এবং বিভিন্ন শাস্ত্র পুরাণ থেকে এগুলো কালেকশন করা আছে। অনেক আছে যারা বয়স্ক ব্যক্তি, যারা 60 বছরের পরে রিটায়ার করেছেন, তাদের জীবনের সুখময় জীবন তারা পাচ্ছেন না, স্বাচ্ছন্দ্য বোধ পাচ্ছেন না, সংসারের অশান্তি এবং মানব জীবনের মানে খুব খারাপ পরিস্থিতি আপনাদের বয়ে আসছে, মনুষ্য জীবন আপনাদের সার্থক হচ্ছেন না। তারা চাইলে সাধনা করতে পারেন। যারা বিষ্ণু ভক্ত আছেন ভগবান বিষ্ণুর সাধনা করতে পারেন, যারা কৃষ্ণ ভক্ত আছেন তারা শ্রীকৃষ্ণের সাধনা করতে পারেন, অল্পে যাতে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আপনারা পান। ইভেন কালীর সাধনা যারা করতে চান, যারা শক্তিমতে আছেন, তারা মা কালীর সাধনা করতে পারেন। যারা শিবকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, পুজো করেন, ভগবান শিবের সাধনা করতে পারেন। আর যারা উগ্র সাধনা করতে চান তারাও করতে পারেন। প্রকৃত উগ্র সাধনার মাধ্যমে আপনার আত্মার মুক্তি হবে না। পৃথিবীতে মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যু অবশ্যই হবে। তা এই মৃত্যুময় জগৎ থেকে আমাদের সুস্থভাবে এবং সম্মানপূর্বকভাবে আমার আত্মার মুক্তি হতে হবে। তাই এই জাগতিক উন্নতির ক্ষেত্রে যদি আপনি কালী সাধনা করতে চান, শিবের সাধনা, দুর্গার সাধনা করতে চান, শক্তির পরিপূর্ণতা রূপের, বা দেবী চণ্ডীর সাধনা করতে চান, সেই সব আপনারা করতে পারেন। এবার দেখা যাচ্ছে সাধন আপনি বিভিন্ন আশ্রম মঠের থেকে আপনারা দীক্ষা নিয়েছেন বা কুলগুরুর কাছ থেকে আপনারা দীক্ষা নিয়েছেন, কিন্তু সেই জায়গার ক্ষেত্রে আপনাদের সাধন তত্ত্ব কেউ আপনাদের শেখাবে না। কারণ যেই গুরুর কাছ থেকে দীক্ষা আপনি নেবেন তারই নিজস্ব মতবাদ আপনাকে প্রতিপালন করতে হবে। এবার আমার কাছ থেকে যে আপনাদের দীক্ষা নিতে হবে বিষয়টা তা না, দীক্ষা আমিও দিয়ে থাকি, আমি শক্তিমতে দীক্ষা দিয়ে থাকি। তা এই জায়গার ক্ষেত্রে আপনারা দীক্ষা না নিয়েও যে অন্য গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুকে মানে উপলক্ষ করে সেই জায়গায় সাধন ভজন আপনারা করতে পারেন। যদি আপনাদের সাধন ভজন করার ইচ্ছা থেকে থাকে, আমার এই অনুষ্ঠান দেখে থাকেন, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা ভক্তি মার্গের সাধনা করবেন তারাও আমার কাছে আসবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের সাধনাটা ভক্তিযোগী হিসাবে একটা আছে, ভগবান শ্রীকৃষ্ণের সেটা প্রেম সাধনা, অর্থাৎ ভক্তি মার্গেরই একটি অধ্যায় আছে। ঠাকুর নিগমানন্দ 4টি সাধনা করেছিলেন। ঠাকুর নিগমানন্দদেব তিনি 4টি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। যিনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে তান্ত্রিক গুরু হয়েছেন, যোগ সাধনায় সিদ্ধি লাভ করে যোগী গুরু হয়েছেন, তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করে তান্ত্রিক গুরু হয়েছেন, এবং শ্রীকৃষ্ণের প্রেম সাধনা সিদ্ধি লাভ করে তিনি প্রেমিক গুরু হয়েছেন, এবং এই জ্ঞান সাধনায় সিদ্ধি লাভ করে যিনি সাধনা করেছেন তা তিনি জ্ঞানীগুরু হয়েছেন। এই 4টা সাধনায় তন্ত্র জ্ঞান যোগ প্রেম এই 4 সাধনায় সিদ্ধি লাভ করেছেন। ঠিক আছে, এবার 4টে সাধনায় সিদ্ধি লাভ করে তিনি 4টি ধরনের গুরু হয়েছেন। এবার যারা জ্ঞান যোগে দীক্ষা নেবেন তারা জ্ঞানের সাধক, কারণ গীতার জ্ঞান যোগের কথা যদি আপনারা শুনে থাকেন বা গীতার জ্ঞান যোগ করে থাকেন। এবার
তিনি জ্ঞানযোগের সাধনা সিদ্ধি লাভ করে জ্ঞানীগুরু হয়েছেন এবং তান্ত্রিক গুরু তার সাক্ষাৎ ছিলেন সাধক বামাখ্যাপা। এবার এই ক্ষেত্রে সাধক বামাখ্যাপা যে আপনার এই যে আহারের ক্ষেত্রটা আমার সাধন তথ্যের ক্ষেত্রে আসলো, তা আহার যে প্রকৃত সেই জায়গার ক্ষেত্রে মাছ মাংস বা আহার করেছেন সেটা সবাই দেখেননি। এবার সাধকদের ইচ্ছার অনুকূলে সর্বকিছু সেটা ডিমান্ড করে। এটি সাধক যদি চায় যে আমি সিদ্ধি লাভ করার পরবর্তীতে আমি যেইভাবে জীবনযাপন করব ঠিক সেইভাবে সে জীবনযাপন করতে পারে, সেটা যেই উপায় হোক। সে যদি মনে করে যে আমি স্বর্গে যেয়ে বসবাস করব, সে করবে। সে যদি মনে করে পৃথিবীতে আমি স্বর্গলোক করব, সেটা করবে। সে যদি মনে করে হিমালয়ের আমি কৈলাস পর্বতে বসবাস করব, সেটা করতে পারে। কারণ সাধক যখন যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করেন, সেই শক্তি তার অধীন হয়ে যায়, সেই শক্তিটাই তার অধীন হয়ে যায়। সে শক্তিকে লাভ করবেন এবং এই শক্তিকে তিনি যা বলবেন সেই শক্তি তার হয়ে সেই কর্মটাই করবেন। অর্থাৎ যে কোনো সাধনাই ছোট নয়, যে কোনো সাধনাই বড় নয়। কারণ সাকার ব্রহ্মের সাধনায় খুব অল্পে সিদ্ধি লাভ করা যায়। যেমন লোকনাথ ব্রহ্মচারী তিনি সাকার ব্রহ্মের সাধনা করেছিলেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সাকার ব্রহ্মের সাধনায় লাভ করেছিলেন। সাকার ব্রহ্মের সাধনা করার পরবর্তীতে সে নির্বিকল্প সমাধিতে বসেছেন। সাকার ব্রহ্ম হচ্ছে মা কালীকে তিনি দর্শন পেয়েছেন। তিনি এক জন্মে সাধক হননি, পূর্বজন্মে তিনি সাধক ছিলেন, বহু জন্ম জন্মান্তরে। দেখবেন গীতায় স্পষ্ট লেখা আছে যে বহু জন্মের পুণ্যের ফলে একবার সদ্গুরুর আশ্রয় মিলে সদ্গুরুর ক্রমেই আমাকে জানিতে পারবে। সদ্গুরুর ক্রম অর্থাৎ সদ্গুরুর মাধ্যম। এবার প্রশ্নটা আছে এই দীক্ষার মন্ত্রের ক্ষেত্রে, সাধন তত্ত্বের ক্ষেত্রে সদ্গুরু লোকগুরুর মধ্যে অনেক কিছু বেয়ার করে, বেশ করে। কারণটা কি, সদ্গুরু যিনি নিজের সাধনায় সিদ্ধি লাভ করে সেই শক্তিকে জেনেছে। এবার সব সদ্গুরু তো ভগবান শ্রীকৃষ্ণের সাধনায় সিদ্ধি লাভ করেন না, ভগবান বিষ্ণুর সাধনায় সিদ্ধি লাভ করেন এবং ভগবান নারায়ণের সাধনায় সিদ্ধি লাভ করেন না। কারণ শক্তির সাধনা করে থাকেন বা ব্রহ্মের সাধনায়, নিগুণ ব্রহ্ম নিরাকারবাদীর সাধনায় তিনি তখনই যান, তিনি তখন সাকার ব্রহ্মের পরিপূর্ণতা হয়ে যায়। অর্থাৎ এই সাকার শক্তিকে জেনেছেন। নির্বিকল্প সমাধি তারই আসবেন তিনি যখন নিবান ব্রহ্মে অর্থাৎ নিগুণ ব্রহ্মে প্রবেশ করবেন। তিনি সাকার ব্রহ্মের সাধনায় সিদ্ধি লাভ করার পরবর্তীতে যখন ঈশ্বরকে জেনেছেন, অর্থাৎ আপনি মা কালীকে জানা, ঈশ্বরকে জানা, দুর্গাকে জানা, ঈশ্বরকে জানা, শিবকে জানা, ঈশ্বরকে জানা, অর্থাৎ এক ঈশ্বরবাদী। তা সেই জায়গার ক্ষেত্রে ঈশ্বরকে জেনে যদি আপনি সেই সাধনা করার পরবর্তীতে সেই ঈশ্বরই আপনাকে, যদি পূর্বজন্মের সংস্কার থেকে থাকে, অর্থাৎ এই জাগতিক কোনো কর্ম আপনাকে দিয়ে গুছিয়ে নেবে স্বয়ং ভগবান বা সেই শক্তি। যে বহু সংস্কার এই সমাজকে করতে হবে এবং অনেক মানুষকে সংস্কার করতে হবে, অর্থাৎ অনেক নিয়ম নিষ্ঠাকে আপনার সংস্কার করতে হবে, তাহলেই সেই শক্তি আপনাকে দিয়ে নিগুণ ব্রহ্ম নিরাকারবাদীর সাধনা করিয়ে নেবেন। তদ্রূপ এবার নিগুণ ব্রহ্মের সাধনা অর্থাৎ সোহম আমি সেই, অহম ব্রহ্মশ্রী আমি সেই। এবং যখন যে শক্তির সাধনা করবেন, অর্থাৎ সাধনার স্তরে আপনি পৌঁছে আছেন, আপনি স্বর্গে যাবেন, স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছেন, এখন তালাটা বন্ধ আছে, আর নিগুণ ব্রহ্মের যখন সাধনা করবেন সেই চাবিটা আনতে পাঠানো। আমি সাধারণভাবে ব্যাখ্যা দিয়ে আপনাদের আর কি একটু বোঝাচ্ছি আর কি, কারণ সেটাকে যদি বড় ব্যাখ্যায় যেয়ে থাকি সাধারণ মানুষরা বুঝে থাকে না, কারণ সবাই তো শিক্ষিত বা সবাই শাস্ত্রজ্ঞ নয়। এই অনুষ্ঠানটা সবার জন্যে, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ এবং সম্মানী ব্যক্তি, সাধক এবং আধ্যাত্মিক জগতের ব্যক্তি, আশ্রম মঠের মহন্ত মহারাজ, সবার জন্য এই অনুষ্ঠান। তা যাই হোক, আমি একজন সাধক আছি, কিন্তু সিদ্ধি লাভ এখন আমি করতে পারিনি। যেদিন মা আমায় সিদ্ধি লাভ করবে আমি শক্তির সাধক। তাই সাধন তথ্যের অনেক কিছুই আমার জীবনে পড়াশোনা এবং অনেক কিছু জানা আছে। প্র্যাকটিক্যাল আমি খুব ভাগ্যশালী, প্র্যাকটিক্যাল আমি ভালো গুরু পেয়েছি আধ্যাত্মিক জগতের, যিনি চতুর সাধনা সিদ্ধি লাভ করেছেন, তন্ত্র জ্ঞান যোগ প্রেম চতুর সাধনা সিদ্ধি লাভ করেছেন যিনি ঠাকুর নিগমানন্দ পরমহংস। যাই হোক, পূর্বজন্মের হয়তো বহু জন্ম জন্মান্তর আমার হয়তো পুণ্যের ফল ছিল। এই জন্মে কি করেছি আমি জানি না। এই জন্মে যত অন্যায় পাপ অনাচার যাই কিছু করে থাকি না কেন,
যেহেতু তন্ত্রজ্ঞান যোগ প্রেম চতুর সাধনায় সিদ্ধি লাভ করেছেন ঠাকুর নিগমানন্দের শিষ্য আমি হতে পেরেছি, এটাই আমার বহু জন্মের পাওনা। যার জন্য আমি গীতার যে সংস্কারক যে ভাষাটাকে বহু জন্মের পুণ্যের ফলে একবার সদ্গুরুর আশ্রয় মিলে সদ্গুরু ক্রমে আমাকে জানিতে পারিবে, এই বাক্যটাকে সবসময় আমি অবলম্বন করে থাকি। এবং অনেক ক্ষেত্রে অনেক বড় বড় সাধকটাও আমার কাছ থেকে তাদের পথ জীবনের সঠিক সিদ্ধান্তটা নিয়ে থাকে। কারণ বড় বড় যারা সাধক আছেন, আশ্রম মঠের অধ্যক্ষ যারা আছেন, তারা আশ্রম মঠ চালাতে 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 এই আধ্যাত্মিক জগতের নিজের কর্মসংস্কারটা ভুলে যায়। তিনি যে একজন সাধক বা আশ্রমের অধ্যক্ষ, মঠের অধ্যক্ষ, তিনি তখন এই জাগতিক কর্মে জড়িয়ে যায়। এই ধরনের অনেক সাধক আমার সাথে যোগাযোগ করেন যে শাস্ত্রীজি যে আমি জীবনটা অবলম্বন করব, আমি অমুক মহাপুরুষের শিষ্য, অমুক মঠের অধ্যক্ষ, অমুক আশ্রমের আমি অধ্যক্ষ, অমুক মন্দিরের আমি অধ্যক্ষ। এবার দেখা যাচ্ছে আমি কি অনেক বড় পণ্ডিত নই, এবার শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, ধর্মগ্রন্থ, মহাপুরুষের জীবনী, পুরাণ, বেদ পড়তে 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 ছোটোবেলা থেকে খুব এটা অভ্যাস ছিল। হয়তো ঠাকুর আমাকে পূর্বজন্মে সেই জ্ঞানটা দিয়ে রেখেছিলেন, যার জন্যে পড়তে 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 এমন একটি সিদ্ধান্ত, একটি অভিজ্ঞতা হয়ে গিয়েছে যেই জায়গায় পৃথিবীর যে কোনো ধরনের মানুষ, সে রাজনৈতিক হোক, মানে পলিটিক্যাল ব্যক্তি হোক, প্রশাসনিক ব্যক্তি হোক, আধ্যাত্মিক ব্যক্তি হোক, জাগতিক ব্যক্তি হোক, বা শিক্ষা খাত হোক, পলিটিক্যাল খাত হোক, রাজনৈতিক খাত হোক, যে কোনো খাতের ব্যক্তিরা আমার কাছে সমস্যার সমাধান পেয়ে থাকে। কারণ যাদের শাস্ত্রবেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদে 5টি গ্রন্থ পড়া থাকবে, তাদের এই জগতের এমন কোনো একটি অধ্যায় নেই, এমন কোনো একটি সাবজেক্ট নেই যে তাদের জানা না থাকবে। আর যারা আশ্রম মঠের অধ্যক্ষ আছেন তারাও সাধক হয়ে থাকেন, কারণ যেই মঠের অধ্যক্ষ হয়ে থাকেন তারা অনেক মানে বিচারপূর্বকভাবে তাদেরকে অধ্যক্ষ পদে বসিয়ে থাকে। অর্থাৎ এটাও তার পূর্বজন্মের সংস্কার, যিনি একজন ধর্মের ক্ষেত্র পরিচালক হবেন। তা তদ্রূপ সেই জায়গার ক্ষেত্রে সাধন ভজনের একটি ব্যাপার আছে। আপনারা প্রত্যেকটা এক ঈশ্বরবাদী বা গুরুবাদী আছেন, তা সেই জায়গার ক্ষেত্রে কারণ শুধু গুরুর দোহাই দিয়ে থেকে তো আপনাকে হবে না, সেটা নিজের কর্মকে আপনার কর্ম করতে হবে। আর সদ্গুরুর যে একটি দায়িত্ব আছে, যদি কোনো শিষ্যকে তিনি দীক্ষা দিয়ে থাকেন, তার মুক্তির উপায় এবং মুক্তির পথ সে দেখিয়ে দিয়ে থাকেন। এটা একদম ভগবান শ্রীকৃষ্ণের নিজের বাণী। এবং বিভিন্ন গুরু বন্ধনায় আপনি দেখবেন উল্লেখিত আছে যে কৃষ্ণরুষ্ট হলি গুরু রাখিবারে পারে, কৃষ্ণরুষ্ট হলি গুরু রাখিবারে পারে, গুরুরুষ্ট হলি কৃষ্ণ রাখিবারে নারে। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। তাই আজকে যাই হোক, এই সাধন তথ্যের পরিপূর্ণতা আলোচনা হয়তো সমাধান হলো না, আগামী কোনো এপিসোডে আবার এই তথ্যের বাকি আলোচনাটুকু হবে। ভক্ত হাসায় মক্ত হাসে পিয়া ধুম বিনাশিনী কমলা ছিন্ন ভালাঞ্চং মা সঙ্গী সুর সুন্দরী সৌসিং বিজয়াং ভীমাং ধুমাঞ্চং বগলামুখী সর্বসিদ্ধি প্রদাং সর্ববিদ্যা মন্ত্র বিশোধিনী প্রণমামি জগতারং সারঞ্চয় মন্ত্র সিদ্ধ ইতি বঞ্চয় বরারহিসব সিদ্ধি করং পরং পরিতাং মক্কমাপনিতাং সত্তাং বৈনন্দিনী গিরিং বন্দে বঞ্চিতলা ভয়া চন্দ্রা অর্ধগীত শেখরং বিশ্বরং শূলধরা শৈলপুত্রী যশস্বিনী নমং দদানা পদ্মাভ্যাম ক্ষমাকাল মণ্ডল দেবী প্রসিদত্তমে ব্রহ্মচারিণী নৈনোত্তমা নমং পিণ্ডজরা প্রবাহুরা চন্দ্র কৃপায় সত্রায় কৈজূর্তাম প্রসাদিত রুতি মহাচন্দ্র ঘণ্টিনী বিস্তৃতাং নমং সুরা সম্পূর্ণাং কলসাং রুদি বল্লভ তমি বচ্চ দদানা পদ্মাভ্যাম কুশমাণ্ড মাতা শুভদন্তে বে নমং ইংহাসনগতাং নিত্যপদ্ম মিশ্রিত করদয় শুভদন্তে শর্কানন্দ মাতা যশস্বী নমং চন্দ্রহাস্য উজ্জ্বল করদয় সাদুল্য বরাহ বাহু নায়ু কাপ্রা येनी শুভং দদা মহাদেবী দানব ঘাত্রী নমং यगोविनी जपकर्ण पुराण गुण खरस्तुदा लंगस्तकनि काकुनि तैल भक्त शौरिणी वामपाद शल्ल हलद कंटक भूषणं मदन मुग्ध भज कृष्ण कारुणात्री भयंकरी नमं शेते विशेष समारूढ़ा श्वेतंबरा धरा शुचि महागौरी शुभं ददा महादेवी प्रमोदनमं सिद्ध गंधर्व जक द्वैत औषधमरैरपि सेवा मनसा देवी भूतां सिद्धिदायिनी नमः ओम ऐं ह्रीं क्लीं महादुर्गे नवाक्षरी नवदुर्गे नवाप्तिके नवचंडिके महामाया महामोहि महाजोगनिद्रजय मधुकैटभ विद्या विनिमयी शासुरमर्दिनी
ধূমলোচনে সংহন্তি চণ্ডমণ্ড বিনাশিনী রক্ত বীজান্তকে নিশুম্ভ ধ্বংসিনী স্তম্ভয়ে দর্পগীর্ণ দেবী অষ্টাদশ বাহুকে কপাল খড়ঙ্গ শূল খড়গ খেটক ধারিণী ছিন্ন মস্তক ধারিণী হৃদি মাংস ভোজিনী সমস্ত ভূত প্রেতাদি যোগ ধ্বংসিনী ব্রহ্মেন্দ্রাদি শক্তি দেবী মাং রক্ষ রক্ষ মম শত্রু নাশ হিরিং ফট ওং ফট ওম ঐং হিরিং কিলিং চামুণ্ডা ওই বিছে ওম ঐং হিরিং কিলিং কালীশ্বরী সর্বমন হারিণী সর্ব দুঃখ স্তম্ভিনী সর্বরাজ বসঙ্করী সর্বদুষ্ট নির্দলিনী সর্ব স্ত্রী পুরুষ আকর্ষণী বদি শৃঙ্খলায় ছোটয় কোটয় সর্বশত্রু ভঞ্জন্য ভঞ্জন্য দেবীন্য নির্দল নির্দলে সর্বান্ন স্তম্ভনায় মোহরান্ত্রে দেবীন্য উচাটয় মুচাটয় সর্বাং বসং কুরু কুরু স্বাহাদেহি সর্বং কালরাত্রি কামিনী গণসজ্জা উই নমো নমঃ ওম ঐং হিরিং কিলিং কালীশ্বরী সর্বমন হারিণী সর্বদুঃখ স্তম্ভিনী সর্বরাজ বসঙ্করী সর্বদুষ্ট নির্দলিনী সর্ব স্ত্রী পুরুষ আকর্ষণী বদি শৃঙ্খলায় ছোটয় কোটয় সর্বশত্রু ভঞ্জন্য ভঞ্জন্য দেবীন্য নির্দল নির্দল সর্বান্ন স্তম্ভনায় মোহরান্ত্রে দেবীন্য উচাটয় মুচাটয় সর্বং বসং কুরু কুরু স্বাহাদেহি সর্বং কালরাত্রি কামিনী গণসজ্জা উই নমো নমঃ ওম ঐং হিরিং কিলিং মহাদুর্গে নবাক্ষরী নবদুর্গে নবআত্মিকে নবচন্ডিকে মহামায়া মহামোহে মহাযোগণিতে জয় মধু কৈতব বিদ্যা বিনিময়ী শাসুরমর্দিনী ধূমলোচনে সংহন্তে চণ্ডমণ্ড বিনাশিনী রক্ত বীজান্তকে নিশুম্ভ ধ্বংসিনী স্তম্ভয়ে দর্পগীর্ণ দেবী অষ্টাদশ বাহুকে কপাল খড়ঙ্গ শূল খড়গ খেটক ধারিণী ছিন্ন মস্তক ধারিণী হৃদি মাংস ভোজিনী সমস্ত ভূত প্রেতাদি যোগ ধ্বংসিনী ব্রহ্মেন্দ্রাদি শক্তি দেবী মাং রক্ষ রক্ষ মম শত্রু নাশ হিরিং ফট ওম ঐং হিরিং কিলিং চামুণ্ডা ওই বিছে নমস্কার। জয় তারা মা।